হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুব সমাজের ভাইয়েরা যারা আপনারা এখনো বসে আছেন যে আপনার লেখাপড়া করার পরে চাকরি একটা নেবেন, চাকরি একটা নেওয়ার পরে আপনার লাইফটা সেটেল হয়ে যাবে, আপনারা সবাই ভুল ধারণার মধ্যে আছেন। বলতে বাধ্য হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। এই দেশে শিক্ষা গ্রহণ করে চুরি ছিনতাইকারী চাঁদাবাজ হওয়া যায়, কিন্তু ভালো চাকরি করে লাইফ সেটেল করা যায় না। বিশ্বের জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ হচ্ছে 8 নম্বরে। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 17 কোটির চেয়েও বেশি। মধ্যে বেকার যুবকের সংখ্যা 76 লাখ থেকেও বেশি। এর মধ্যে 27 লক্ষের উপরে আছে উচ্চশিক্ষিত। দেখেন, আমি এত বছর ধরে দোকানদারি করতেছি, অন্যের কথা বাদ দিই, নিজের শিক্ষাটা কোন জায়গায় লাগছে এটাই এখন আমি খুঁজে বের করতে পারিনি। কোনো কাস্টমার এসে বলো না যে ভাই আপনার A+B² সূত্রটা বলেন, 100 টাকা দিব আপনাকে আমি, বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলেন, আমি আপনাকে 50 টাকা দিব। এখন হয়তো আপনি বলতে পারেন যে বর্তমানে টাকা পয়সা লেনদেনের যে হিসাবটা করতেছেন ওইটা একটা শিক্ষার অংশ। তাহলে আপনাকে একটা কাহিনী বলি। কিছুদিন আগে একটা সবজি বাজারে আমার বন্ধুর সাথে দেখা হয়। সে আসলে কোনোদিন স্কুল বারান্দায় যায়নি। তার থেকে আমি কিছু সবজি বাজার করি। ওই বাজারটার হিসাব করতে গিয়ে আমার 3বার ক্যালকুলেটর চাপতে হয়, কিন্তু ও এক মুহূর্তে বলে দিয়েছে 187 টাকা। তাহলে তো আমার শিক্ষাটা এখানে কোনো কাজে আসলো না। এইগুলো না করে আমাদেরকে যদি একটা ফ্যান লাগানো যদি শিখাইতো, অন্তত পক্ষে একটা মিস্ত্রি এনে আমাদের ফ্যানটা আমার লাগাইতে হইতো না, ওই টাকাটা হইলেও আমার বেঁচে যেত। তো আমি এটা বলতেছি না যে শিক্ষা দরকার নাই, শিক্ষা অবশ্যই দরকার আছে, কিন্তু পাশাপাশি আপনার হাতের কর্ম অবশ্যই দরকার আছে। লেখাপড়া করতে করতে যখন আপনার বয়স 30-35 হয়ে যাবে, এই বয়সে আপনি চাকরি কখন খুঁজবেন, আপনি বিয়ে শাদী কখন করবেন, কখন কেরিয়ার গঠন করবেন। এরপর যদি আপনি চাকরি না পান, পরবর্তীতে আপনার যে কোনো একটা দোকানে চাকরি নিতে হবে। এখন দেখেন, যে দোকানে আপনি চাকরি নিতে যাবেন ওইখানে আপনার অবশ্যই আপনার সার্টিফিকেট চাইবে না, বলবে যে আপনার আগের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা। মজার বিষয় হচ্ছে এখানে যখন 8 ফেল করা একজন দোকানদার আপনার ইন্টারভিউ নেবে, পরিশেষে পিছনের দিকে তাকায় দেখবেন আপনার শিক্ষা ব্যবস্থা আপনার কোনো কাজেই দেয় নাই। আর এই জিনিসটা বুঝতে বুঝতে আপনার জীবন থেকে 35 বছর চলে যাবে। তাই বলতেছি ভাই, এই সময়টা আপনি নষ্ট করিয়েন না। রাতের 12টা-1টা পর্যন্ত আড্ডা দিচ্ছেন, 6টার দিকে বাসায় আসতেছেন, বাবার হোটেলে খাইতেছেন, তো এখনো বুঝতেছেন না। বাবার ছাদ যখন চলে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কি জিনিস। না খেয়ে পড়ে থাকলে আপনার দিকে ফিরেও তাকাবে না কেউ। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, এখানে ওদেরও কিছু দোষ নাই, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম। আমাদের শিক্ষা ব্যবস্থাটা উচিত ছিল যে আমাদের শিক্ষার পাশাপাশি কোনো একটা হাতের কাজে আমাদেরকে মনোযোগী করা, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মোটেও নাই। এখন হয়তো বসে বসে আফসোস করে, যদি আমাকে তখন যদি একটা ফ্যান লাগানো শিখাইতো, ওইটা হলো আমার কাজে লাগতো। কোনো একটা মিস্ত্রি এনে টাকা খরচ করে আমার ফ্যানটা লাগাইতে হইতো না। তো পরিশেষে একটাই কথা বলি, কোনো সময় আছে নিজের পরিবর্তন, অন্যের উপর না, নিজের উপর ডিপেন্ড করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় আপনার কাজে লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।